নমস্কার বন্ধুরা, প্রদীপ টেক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা পিএম কিষাণ সম্মান নিধির জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো নথিভুক্ত কৃষকের মোবাইল নাম্বার আপডেট বা পরিবর্তন। কোনো কৃষকের যদি মোবাইল নাম্বার হারিয়ে যেত অথবা নষ্ট হয়ে যেত, তাহলে পিএম কিষাণের যে মোবাইলটি লিঙ্ক করা ছিল সেই মোবাইল নাম্বারটি কোনো মতোই পরিবর্তন বা আপডেট করা যেত না। কিন্তু বর্তমানে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন অপশন অ্যাড হয়েছে, সেটি হচ্ছে আপডেট মোবাইল নাম্বার। এই অপশনের মাধ্যমে কিন্তু আমরা অতি সহজে নিজের বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে আমাদের বেনিফিশিয়ারি কৃষকের মোবাইল নাম্বারটি আপডেট করে নিতে পারি। তো চলুন কিভাবে আমরা বেনিফিশিয়ারি কৃষকের মোবাইল নাম্বারটি আপডেট করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। তো প্রথমেই আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে pmkisan.gov.in লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলে প্রথমে আমরা যে অপশনটি পাবো সেটি হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি। আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো আপডেট মোবাইল নাম্বার। এই অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন উপরের দিকে লেখা রয়েছে আপডেট মোবাইল নাম্বার এবং তার নিচে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার এবং আধার নাম্বার। অর্থাৎ আমি আমার মোবাইল নাম্বারটি আপডেট করতে চাইলে আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করতে হবে অথবা আধার নাম্বার দিয়ে করতে হবে। তো আমি যেহেতু আমার রেজিস্ট্রেশন নাম্বার জানি না, তার জন্য আমি আধার নাম্বার দিয়েই করব। যদি চেষ্টা করি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা খুব সহজেই জেনে নিতে পারি, তার জন্য আমাকে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে একটু প্রসেস করলেই কিন্তু আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে নিতে পারি। আমি যেহেতু আধার নাম্বার দিয়ে করব, তার জন্য রেজিস্ট্রেশন নাম্বার জানার জন্য যাচ্ছি না। তো আমি সরাসরি এখানে আধার নাম্বারটি ইনপুট করে দিচ্ছি। আধার নাম্বারটি আমার ইনপুট করা হয়ে গেছে। তার পরে দেখুন ক্যাপচা কোড বসানোর ঘর রয়েছে এবং একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে। তো আমি ঝটপট ক্যাপচা কোডটা বসিয়ে নেব। ক্যাপচা কোডটি আমার বসানো হয়ে গেছে। তারপরে দেখুন সার্চ বলে একটি অপশন শো করছে, এই অপশন আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার নিচে গেট আধার অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল একটি ওটিপি পাঠিয়ে দেওয়া আছে। ওটিপিটি আমার মোবাইলে চলে এসেছে। তো ওটিপিটি আমি ঝটপট বসিয়ে নিচ্ছি। ওটিপিটি আমার বসানো হয়ে গেছে। এবার ডান সাইডে দেখুন ভেরিফাই ওটিপি, এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে আধার ওটিপি ভেরিফাইড বলে একটি পপ আপ শো করবে। তো ওকেতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফার্মার্স যে পুরো ডিটেলস সেটি এখানে চলে আসবে। তো এখানে আমার পুরো ডিটেলস এখানে চলে এসছে। তার নিচে দেখুন ইন্টার নিউ মোবাইল নাম্বার, এখানে আমাকে নতুন মোবাইল নাম্বারটি ইনপুট করে নিতে হবে। তো আমি ঝটপট আমার মোবাইল নাম্বারটি ইনপুট করে নিচ্ছি। মোবাইল নাম্বারটি আমার ইনপুট করা হয়ে গেছে। এবার গেট ওটিপি এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আমি মোবাইল নাম্বারটা বসালাম সেটিতে একটি ওটিপি যাবে। এই ওটিপিটি বসানোর একটা ঘর আসবে, সেই ঘরে ইনপুট করে দিয়ে সাবমিট করলেই কিন্তু আমার মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে আমরা খুব সহজেই বাড়িতে বসে নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং
বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা খুব সহজেই সবার আগে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।